আপনারা আওয়ামী লীগের আমলে দেখেছেন দরবেশ বাবা, এই ঢাকা 11-তে আবার নতুন করে কিন্তু দরবেশ বাবা এসেছেন। যারা জুলাইকে বিক্রি করেছেন, এই 16 কোটি মানুষের কিন্তু যারা জুলাইকে বিক্রি করে একবার কিন্তু খেয়েছেন, আবার এই ধান্দাবাজগুলা আবার এই ঢাকা 11 আসনে ভোট করে আবার নতুন করে এই ভোটারদেরকে বিভ্রান্ত করে আবার কিন্তু তারা এখানে ধান্দাবাজি করা শুরু করেছে। সুতরাং এদেরকে কিন্তু ভোট দেওয়া যাবে না, বয়কট করবেন। এই ধান্দাবাজদের পেট দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কি অবস্থা এখন চলতেছে ঢাকা 11-তে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ধান্দাবাজি, মাফিয়া গ্রুপও কিন্তু ভোট চাচ্ছে। সুতরাং এই যে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছে, মানুষ কিন্তু বুঝতেছে, মানুষ আগামীতে এই ধান্দাবাজদেরকে কিন্তু বয়কট করবে ভোটের মাধ্যমে। আমি ঢাকা 11-তে ট্রাক মার্কা প্রতীকে গণ অধিকার পরিষদের বৈধ মনোনীত প্রার্থী। আপনারা আগামীতে যাদেরকে ভোট দিবেন অবশ্যই প্রার্থী থেকে ভোট দিবেন, কোনো মার্কা নয়। এই মার্কা দেখে যারা বিগত দিনে ভোট দিয়েছেন দেশটাকে কিন্তু পিছিয়ে দিয়েছেন। সুতরাং আগামী দিনে যাদেরকে ভোট দিবেন ব্যক্তি দেখে ভোট দিবেন। যদি ব্যক্তি দেখে ভোট দেন সংসদে ভালো মানুষ যাবে, এই মানুষগুলো আগামীতে বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করবে। এই উপদেষ্টা পরিষদে যারা ছিলেন আগে তারা কিন্তু এখনো আবার এই যে কিছু ধর্ম ব্যবসায়ীদের সাথে মার্জান অ্যাকুইজিশন করে মানুষকে বিভ্রান্ত করতেছে, বলতেছে ভোট দিলে নাকি বেহেশতে যাবে। এই ভোট দিলে কি ভাই বেহেশতে যাবে কেউ? ভোটের মাধ্যমে কেউ বেহেশতে যাবে না। যদি ভালো ব্যক্তিকে ভোট দেন আগামীতে তারাই বাংলাদেশে বিনির্মাণে একসাথে কাজ করবে। সুতরাং ব্যক্তি দেখে ভোট দিবেন, কোনো মার্কা দেখে কাউকে ভোট দিবেন না। সুতরাং আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করার একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। আপনার ভোট আপনি যাকে খুশি দেন, কিন্তু অবশ্যই ব্যক্তি দেখে ভোট দিবেন, যে ব্যক্তিগুলা সংসদে গিয়ে আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করবে।